আজকের আলোচনার টপিক টু ওয়ে স্ল্যাবের থিকনেস নির্ণয়। সাধারণত বেশ কিছু ক্যাটাগরির স্ল্যাব আছে, তার মধ্যে ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব, ফ্ল্যাট স্ল্যাব এবং রিবড স্ল্যাব। আজকে আমরা আলোচনা করব টু ওয়ে স্ল্যাবের থিকনেস নির্ণয় নিয়ে। টু ওয়ে স্ল্যাব কী জিনিস? বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 অনুযায়ী এখানে বলতেছে ইফ স্ল্যাব আর উইদাউট ইন্টেরিয়র বিমস স্প্যানিং বিটুইন দ্য সাপোর্টস অ্যান্ড হ্যাভ এ রেশিও অফ লং টু শর্ট স্প্যান নট গ্রেটার দেন 2। অর্থাৎ ধরে নিই একটি স্ল্যাব 4টি সাপোর্টের উপরে অবস্থান করতেছে, যেটার লঙ্গার লেন্থ ডিভাইড বাই শর্টার লেন্থ, এই রেশিওটি কখনোই 2 অপেক্ষা বেশি হবে না, অর্থাৎ 2 এর সমান হবে বা তার থেকে কম হবে। যদি কোনো স্ল্যাবের ক্রাইটেরিয়া অনুযায়ী 2 এ স্ল্যাব হয়ে যায়, তাহলে স্ল্যাবটির মিনিমাম থিকনেস কীভাবে ডিফাইন করব? সেই জায়গাতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020-এ বলতেছে, টেবিল নাম্বার 6.6.3, এখানে বলতেছে যে এখানে দুইটা সেক্টর ভাগ করে দিয়েছে, একটি উইদাউট ড্রপ প্যানেল, একটি উইথ ড্রপ প্যানেল। আমরা ড্রপ প্যানেল নিয়ে আলোচনা করব না, এটি ফ্ল্যাট স্ল্যাবের ক্রাইটেরিয়াতে পড়ে যায়। তারপরও বোঝার সুবিধার্থে ড্রপ প্যানেল কী জিনিস হালকা একটু প্রদর্শন করতেছি। তো উইদাউট ড্রপ প্যানেলে আবার দুইটি সেক্টর ভাগ করা হয়েছে, একটি এক্সটেরিয়র প্যানেল, একটি ইন্টেরিয়র প্যানেল। এক্সটেরিয়র প্যানেল কী জিনিস? ধরে নিই এখানে আমরা অবশ্যই এই ইকুয়েশনে স্ল্যাবের থিকনেস নির্ণয়ের জন্য লঙ্গার লেন্থ নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে লঙ্গার লেন্থটা যদি এমন অবস্থানে থাকে যেখানে তার সাথে আর কোনো স্ল্যাব কন্টিনিউটি করতেছে না, তাহলে সেটি এক্সটেরিয়র প্যানেল। আর যদি কন্টিনিউটি করে, মানে তার সাথে লাগালাগি আরেকটি স্ল্যাব থাকে, তাহলে সেটি হচ্ছে ইন্টেরিয়র প্যানেল। এক্সটেরিয়র প্যানেলে আবার দুইটি সেকশন ভাগ করা হয়েছে, একটি উইদাউট এজ বিমস আর একটি উইথ এজ বিমস। যেহেতু আমাদের এই স্ল্যাবটি 4টি বিম সাপোর্টের উপরে অবস্থান করতেছে, তাই আমরা উইথ এজ বিম নিয়ে ক্যালকুলেশন করব। এখানে ক্যালকুলেশনের জন্য আবার আরেকটি ফ্যাক্টর কাজ করতেছে, সেটা হচ্ছে আমরা যে স্টিলটা প্রোভাইড করতেছি ডিজাইনে বা প্র্যাকটিক্যাল ফিল্ডে, সেই স্টিলটা কত মেগাপ্যাসকেলের, অর্থাৎ কত গ্রেডের। এখানে 3টি গ্রেড উল্লেখ করা হয়েছে, 280 গ্রেড, 420 গ্রেড এবং 520 গ্রেড। এখানে 420 গ্রেডকে আমরা 60 গ্রেড হিসেবেও পরিচিত করে থাকি, এবং 500 গ্রেড একটি বহুল ব্যবহৃত গ্রেড, যেটাকে কিনা 72.5 গ্রেড হিসেবে আমরা বলে থাকি। তো যেহেতু আমরা বাজারে বেশিরভাগ ক্ষেত্রে 500 গ্রেডের স্টিলটাই ক্রয় করে থাকি, তো এখানে 500 গ্রেডের ইকুয়েশনটা আমি নিচে দিয়ে দিয়েছি। সো 500 গ্রেডের উইথ এজ বিম এবং ইন্টেরিয়র প্যানেল দুইটি কিন্তু দেখা যাচ্ছে এল ডিভাইড বাই 31.4, এখানে এল কিন্তু লঙ্গার লেন্থ। সেই সাথে আরেকটি ফর্মুলা অবশ্যই মাথায় রাখতে হবে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বলতেছে যে মিনিমাম স্ল্যাব থিকনেস কিন্তু 5 ইঞ্চির কম হবে না যদি স্ল্যাবটি 2 ওয়ে হয়। অর্থাৎ স্ল্যাবের যে রেশিও আছে লঙ্গার লেন্থ ডিভাইড বাই শর্টার লেন্থ, এটি 0.2 থেকে 2.0-র মাঝামাঝি অবস্থানে থাকে, তাহলে সেটি 2 ওয়ে স্ল্যাব, সেক্ষেত্রে 5 ইঞ্চির কম হবে না। আর যদি 2-এর বেশি হয়, সেক্ষেত্রে তো এটি ওয়ান ওয়ে স্ল্যাবের ক্রাইটেরিয়া চলে আসতেছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে কিন্তু একটি ফর্মুলা উল্লেখ করা হয়েছে, এই ফর্মুলাটাও কিন্তু এই ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা স্ল্যাব থিকনেস নির্ণয় করতে পারি। এখানে ফর্মুলা যেটা বলেছে সেটা হলো লঙ্গার লেন্থ ইন্টু 0.8 প্লাস ইয়ার্লি স্ট্রেংথ। ইয়ার্লি স্ট্রেংথ মানে কত মেগাপ্যাসকেল স্টিল আমরা নিচ্ছি, ধরে নিচ্ছি 500 গ্রেডের, ডিভাইড বাই 1400 হোল ডিভাইড বাই 36 প্লাস 5 বিটা। এখানে বিটা হচ্ছে শর্টার লেন্থ ডিভাইড বাই লঙ্গার লেন্থ ইন্টু আলফা এফ এম। আলফা এফ এম বলতে যে রেশিওটা আছে লঙ্গার লেন্থ ডিভাইড বাই শর্টার লেন্থের, সেটা -0.2। এই ইকুয়েশনটা নিয়ে আমরা একটি এক্সাম্পল পরবর্তীতে দেখব, কেননা সেম ইকুয়েশন এসিআই কোডেও রয়েছে। তো ধরে নিই এটি হচ্ছে আমাদের একটি ডেমো মডেল, যেখানে বেশ কিছু কলাম এবং বিম সাপোর্ট আছে। সো এখানে যদি আমরা স্ল্যাব অ্যাজিউম করি, তাহলে স্ল্যাব 1, স্ল্যাব 2, স্ল্যাব 3, স্ল্যাব 4, স্ল্যাব 5, স্ল্যাব 6 ওয়ার স্ল্যাব এবং স্ল্যাব 7।
তো আমরা যদি রেশিও বের করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে কম বেশি সব স্ল্যাবই একটি বাদে সব স্ল্যাবই 2A স্ল্যাবের ক্রাইটেরিয়াতে চলে আসতেছে। তাহলে চার্ট অনুযায়ী আমরা যদি চার্ট ফলো করি যে লঙ্গার লেন্থ ডিভাইড বাই 31.4, তাহলে লঙ্গার লেন্থ আমরা ধরে নিচ্ছি লঙ্গার লেন্থটা ফিটে দেওয়া আছে, এটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিচ্ছি আগে। ইঞ্চিতে কনভার্ট করে তারপরে 31.4 দ্বারা ভাগ করলে যে মানটা আসে সেটাই কিন্তু আমাদের স্ল্যাব থিকনেস। এছাড়াও আমরা যে ফর্মুলা পেয়েছি সেই ফর্মুলা অনুযায়ীও কিন্তু ক্যালকুলেশন করতে পারি। তাহলে দেখা যাবে স্ল্যাব থিকনেসটা কিছুটা কমে গেছে। তাহলে আমাদের যে যে স্ট্রাকচারটা হবে সেটা কিছুটা ইকোনমিক হবে। আচ্ছা, সেই সাথে 2A স্ল্যাব থিকনেস নির্ণয়ের জন্য কিন্তু আমরা এসিআই কোডকেও ফলো করি। এখানে আমরা যে কোডটি নিয়ে আলোচনা করতেছি সেটা এসিআই 318 থেকে 19 কোড। এই কোডেও কিন্তু সিমিলার একটি টেবিল আছে। এই টেবিলে আমরা ফ্যাক্টর হিসেবে দেখব স্টিলটা পিএসআই ইয়ার ডিস্টেন্টে দেওয়া আছে, যেটা কিনা 40 গ্রেডের, 60 গ্রেডের এবং 80 গ্রেডের। আমরা যেহেতু সচরাচর 72.5 গ্রেডের স্টিল নিয়ে কাজ করি, সেহেতু আমি এখানে ইকুয়েশনটা করে দিয়েছি 72.5 গ্রেড বা 72,500 পিএসআই, যা কিনা 500 গ্রেড ইতিপূর্বে বললাম। এখানেও কিন্তু সেম আলোচনা, এক্সটেরিয়র প্যানেল, ইন্টেরিয়র প্যানেল, উইদাউট ড্রপ প্যানেল, উইথ ড্রপ প্যানেল। তো এটা নিয়ে আর বোঝাতে যাচ্ছি না। এখানে আমরা যেটা ধরে নিব যে উইথ এজ বিম এবং ইন্টেরিয়র প্যানেল, এই দুইটা নিয়ে আমরা কাজ করব। এখানে কিন্তু দেখতেছি এল ডিভাইড বাই 31.122। আমরা ইতিপূর্বে দেখেছিলাম বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং করে 31.4, তার মানে কাছাকাছি একই মান আসবে। সেই সাথে এখানেও কিন্তু একটি মিনিমাম স্ল্যাব থিকনেসের ক্রাইটেরিয়া দেওয়া আছে। যদি স্ল্যাবটি 2A স্ল্যাব হয়, অর্থাৎ 0.2 থেকে 2.0 মাঝামাঝি থাকে, তাহলে এর মিনিমাম থিকনেস কিন্তু 5 ইঞ্চি হতে হবে। আর যদি তার থেকে বেশি হয়, 2A অর্থাৎ রেশিওটা 2A থেকে বেশি হয়, তাহলে কিন্তু স্ল্যাব থিকনেস 3.5 ইঞ্চি হবে। সেই সাথে এখানেও কিন্তু একটি ফর্মুলা উল্লেখ করা হয়েছে, লঙ্গার লেন্থ ইন্টু 0.8 প্লাস ইয়ার ডিস্টেন্স ডিভাইড বাই 2 লাক্স ডিভাইড বাই 36 প্লাস 5 বেটা ইন্টু আলফা মাইনাস 0.2। এখানে কিন্তু বিটা হচ্ছে শর্টার লেন্থ ডিভাইড বাই লঙ্গার লেন্থ এবং আলফা হলো লঙ্গার লেন্থ ডিভাইড বাই শর্টার লেন্থ, যেটা কিনা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে ছিল, কিন্তু সেই জায়গাতে স্টিলের গ্রেড হচ্ছে মেগাপ্যাসকেলে নেওয়া ছিল, এখানে পিএসআইতে নেওয়া আছে। তাহলে এসিআই কোড অনুযায়ী যদি আমরা চার্ট অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে স্ল্যাব থিকনেস একটু বৃদ্ধি পেয়েছে। ঠিক একইভাবে যদি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এখানে ফর্মুলা নিয়ে আসছি, একটি স্ল্যাব নিয়ে ফর্মুলাটা ক্যালকুলেশন করেছি, দেখা গেছে এই স্ল্যাবটির আমাদের টেবিল অনুযায়ী ছিল 7 ইঞ্চি, কিন্তু ফর্মুলাতে নিয়ে আসার পরে 6.25 ইঞ্চি চলে আসে। ফর্মুলাটা কি হয়েছে, 18 ফিট লঙ্গার লেন্থ ইন্টু 12 ইঞ্চিতে নিয়ে নিলাম ইন্টু 0.8 প্লাস ইয়ার ডিস্টেন্স পিএসআইতে আছে যেহেতু, তাহলে 72,500 ডিভাইড বাই 2 লাখ, তারপরে ডিভাইড বাই 36 প্লাস 5 ইন্টু শর্টার লেন্থ ডিভাইড বাই লঙ্গার লেন্থ 0.83 ইন্টু লঙ্গার লেন্থ ডিভাইড বাই শর্টার লেন্থ 1.2 মাইনাস 0.2। সেই সাথে আমাদেরকে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে স্ল্যাবের থিকনেসগুলো যেগুলো আমরা এখানে ডিফাইন করলাম, এসিআই কোড এবং বিএনবি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এই দুইটির আলোকেই কিন্তু স্ল্যাব থিকনেস নির্ণয়ের পরে আমরা ডিফ্লেকশন ক্যালকুলেশন করব। ডিফ্লেকশন ক্যালকুলেশন এই জন্য করব যে আমাদের অনেক সময় হয় কি, ডিফ্লেকশন ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে স্ল্যাব থিকনেস কিছুটা কম ধরা সম্ভব হয়, ডিফ্লেকশন অ্যাপ্রুভড হয়ে যায়। তো সেই জায়গাতে কিন্তু আমরা স্ল্যাব থিকনেস কমিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কস্ট সেভিং হবে। তো ডিফ্লেকশন নিয়ে আমরা বেশি কিছু আলোচনা করব না। ডিফ্লেকশন সম্পর্কে আমি এখানে বিস্তারিত আলোচনা করব না, তবে হালকা একটু ফর্মুলাটা দেখাই দিই যে কিভাবে ডিফ্লেকশন ক্যালকুলেশন করি। এটা স্ট্রাকচার ডিজাইনের একটি পার্ট। তো ডিফ্লেকশন কী জিনিস, এসিআই কোড বলতেছে ডিফ্লেকশন লিমিট ইনশিওর দ্যাট স্ল্যাব বিমস and other flexure member don't bend excessively under load, which could crack finishes, affect aesthetics or usability, lead to long-term serviceability issue. আচ্ছা, এসিআই কোড 318 to 19 বলতেছে যে ডিফ্লেকশন সাধারণত দুই ধরনের, একটা ইমিডিয়েট আর একটা লং টার্ম। তো
ডিফ্লেকশনের যে ফর্মুলাটা আছে যে কীভাবে ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে হয়, এখানে আমি শর্টে নিয়ে আসছি ক্যালকুলেশনটা, সামারি করেছি আর কি। অবশ্যই আমাদেরকে ক্যালকুলেশন বা স্ট্রাকচারাল অ্যানালাইসিস করা উচিত সফটওয়্যার ভিত্তিক, লাইকস ইট্যাপস, সাফ, SAP 2000 অর আদার যেগুলো আছে এগুলো সফটওয়্যারের মাধ্যমে ক্যালকুলেশন করে নেওয়া উচিত। তারপরে ডিটারমাইন করা উচিত যে বেটার ডিজাইন কী হবে। তো এখানে কয়েকটি ফর্মুলা আছে, সেই ফর্মুলা সামনে রেখে আমরা সামনে আগাচ্ছি আর কি। আমরা একটি এক্সাম্পল যদি দেখি, যে আমাদের লং ডিস্টেন্স হচ্ছে স্ল্যাবের সে ধরে নিচ্ছি 18 ফিট, মানে 216 ইঞ্চি। আমরা ডেড লোড ধরে নিচ্ছি 50 PSF, লাইভ লোড ধরে নিচ্ছি 40 PSF। স্ল্যাব থিকনেস 4 থেকে ACI কোডের অনুযায়ী আসতেছে 6.5 ইঞ্চি। কনক্রিট ধরে নিচ্ছি আমরা 4000 PSI, স্টিল ধরে নিচ্ছি 60,000 PSI। সো এগুলো ইনফরমেশনকে সামনে রেখে আমরা যে ফর্মুলা ইতিপূর্বে এখানে টাইপ করেছি সেগুলো অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে যে আমাদের স্ল্যাব থিকনেস কী হচ্ছে। এখানে আমি আগেই বলেছি যে আমি এখানে বিস্তারিত ব্যাখ্যা দেবো না ডিফ্লেকশন নিয়ে, জাস্ট প্রদর্শন করার জন্য এটা আমি এক্সাম্পল হিসেবে তৈরি করে রেখেছি। তো আমরা যদি স্ল্যাব থিকনেস যেটা ধরে নিয়েছি 6.5, ডিফ্লেকশন ইউজ করার পরে দেখা যাচ্ছে যে 6.5 থিকনেসটা ওভারকাম করে যায়, পাস করে যায়, তবে আমাদের স্ট্রাকচার অ্যানালাইসিস রিপোর্ট বলে যে এটা 7 ইঞ্চি ধরলে বেটার হয়। এই জন্য 7 ইঞ্চি ধরে নেওয়াটাই ভালো, তবে 6.5ও ধরা যেতে পারে। এছাড়াও কিন্তু ডিফ্লেকশনের আরেকটি ফর্মুলা আমরা পাই। এই ফর্মুলাটা রেনফোর্সড কনক্রিট ম্যানুয়াল অ্যান্ড বিল্ডিং প্ল্যান খান অ্যান্ড রহমানের এই বই থেকে নেওয়া হয়েছে, যেখানে কি না বলা হয়েছে যে সিম্পলি সাপোর্টেড স্ল্যাব যদি হয় তাহলে ডিফ্লেকশন হচ্ছে স্প্যান ডিভাইড বাই 20 ইন্টু মডিফিকেশন ফ্যাক্টর। যদি ক্যান্টিলিভার হয় তাহলে ডিফ্লেকশন হচ্ছে স্প্যান ডিভাইড বাই 7 ইন্টু মডিফিকেশন ফ্যাক্টর। যদি কন্টিনিউয়াস স্ল্যাব হয় তাহলে স্প্যান ডিভাইড বাই 26 ইন্টু মডিফিকেশন ফ্যাক্টর। এখানে মডিফিকেশন ফ্যাক্টর কিন্তু পাশের যে চার্টটা আছে টেবিল নাম্বার 4.4.2 এই চার্টে কিন্তু দেওয়া আছে। ডিফ্লেকশন নিয়ে বিস্তারিত আমরা যখন স্ল্যাব ডিজাইন অ্যানালাইসিস করব তখন আলোচনা করব। আচ্ছা, সেই সাথে এই বই থেকে কিন্তু এবং বেশ কিছু পরিচিতি বই থেকে আমরা আরেকটা ফর্মুলা পেয়ে থাকি, ACI কোড এবং ASTM এর কোড। সেই ফর্মুলাতে বলতেছে যে স্ল্যাবের থিকনেস নির্ণয়ের জন্য পেরিফেরি আগে নির্ণয় করতে হবে ডিভাইড বাই 180। এছাড়া মিনিমাম থিকনেস এই কোড অনুযায়ী কিন্তু 3.5 ইঞ্চি। এটা ACI 318-63 আর্টিকেল নাম্বার 2104D। এখানে বলতেছে পেরিফেরি ডিভাইড বাই 180। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ধরে নিই যে আমাদের স্ল্যাব 15 ফিট বাই 18 ফিট, তাহলে পেরিফেরি হচ্ছে 2 ইন্টু 15 ফিট প্লাস 18 ফিট ইন্টু 12, অর্থাৎ আমরা ইঞ্চিতে কনভার্ট করলাম, ডিভাইড বাই 180, তাহলে কিন্তু 4.4 ইঞ্চি আসে। তো এই কোড অনুযায়ী কিন্তু 4.4 ইঞ্চি স্ল্যাব ডিজাইন করা যেতে পারে, কিন্তু ACR আপডেটেড কোড বলতেছে 318-19 কোড বলতেছে যে মিনিমাম স্ল্যাব থিকনেস 5 ইঞ্চি হবে, এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডও কিন্তু তাই বলে, তাই আমরা এখানে অ্যাজুম করতে পারি 5 ইঞ্চি হিসেবে। সিমিলার একটি কোড আমরা ASTM কোডেও দেখতে পাই, সেখানেও বলতেছে পেরিফেরি ডিভাইড বাই 180, কিন্তু তার সাথে যোগ করতেছে 1.27 সেন্টিমিটার অথবা হাফ ইঞ্চি। তাহলে সেম ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে 4.4 সাথে আমরা হাফ ইঞ্চি যোগ করলাম, তাহলে কিন্তু 4.9ই আসতেছে বা 5 ইঞ্চি, তার মানে সিমিলার, কাছাকাছি আসতেছে, কিছুটা নিরাপদ। এই ফর্মুলাটা কিন্তু বহুল ব্যবহৃত একটি ফর্মুলা, এবং আমি নিজেও স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করি। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 বা ACI কোড 318-19 এই কোডগুলো কিন্তু আপডেটেড কোড, অর্থাৎ এই কোডগুলোর মাধ্যমে যে ফর্মুলাগুলো আমরা পেয়ে থাকি বা যে টেবিলগুলো পেয়ে থাকি, এটা বর্তমান আবহাওয়া বা সিসমিক জোন বা বিভিন্ন কিছু বিবেচনা করেই কিন্তু ডিজাইন করা হচ্ছে বা আমাদেরকে দিক নির্দেশন দেওয়া হচ্ছে। কাজে আপডেটেড কোড ফলো করা উচিত অবশ্যই।
বিশেষ করে যেগুলো ইরেগুলার স্ট্রাকচার বা হাই রাইজ বিল্ডিং সেক্ষেত্রে। আর যেগুলো ছোটোখাটো স্ট্রাকচার একতলা দুইতলা হচ্ছে বা রেগুলার স্ট্রাকচার সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা অনায়াসে অ্যাপ্লাই করা যায়। তো এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি এসিআই কোডের ফর্মুলা তাহলে থিকনেসটা অনেকটা এরকম হবে। তো ভিডিওটি অনেক লম্বা হলো, আমাদের সাথে অনেকক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি অনেক তথ্যবহুল হয়েছে এবং আমি খুব সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করেছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এনআইডিসির সাথেই থাকবেন। ধন্যবাদ অ্যান্ড গুড বাই।